জাদুতে বিশ্বাস আছে? ডু ইউ বিলিভ ইন ম্যাজিক? দোজ হু ডোন্ট বিলিভ ইন ম্যাজিক উইল নেভার ফাইন্ড ইট। রোয়াল্ড ডাল। যারা জাদুতে বিশ্বাস করে না তারা কখনো তাকে খুঁজে পায় না। ছেলেবেলার সেই দিনগুলোর কথা মনে আছে? মনে আছে জীবনের প্রতি সেই বিস্ময় আর সম্ভ্রমে ভরা দৃষ্টির কথা? সেই জীবন ছিল জাদুতে আর চমকেই ঠাসা। প্রত্যেকটা ছোট্ট ব্যাপার যেন শিউরে তুলতো আপনাকে। মুগ্ধ হয়ে যেতেন সামান্য বরফ বা ঘাস দেখে, স্বচ্ছ বাতাসে ভেসে যাওয়া প্রজাপতির উড়াল দেখে, মাটিতে পড়ে থাকা কোনো পাতা বা বিচিত্র আকারের পাথরের টুকরো দেখেও। মনে আছে প্রথম দাঁত পড়ে যাওয়ার দিনটায় কী ভয়ানক উত্তেজিত ছিলেন আপনি? কেননা আজই নেমে আসবে সেই টুথ ফেয়ারি। আর অধীর আগ্রহে দিন গুনতেন সেই জাদুময় ক্রিসমাস রাত্রিরের। যদিও এ কথাটা কিছুতেই আপনার ছোট্ট মাথায় ঢুকতো না, সান্তাক্লজ একই রাত্রিরে দুনিয়ার সব বাচ্চা কাচ্চার কাছে পৌঁছে যায় কীভাবে, তবু কোনোভাবেই কাজটা সান্তা ঠিক করেই ফেলতো। একবারও সে আপনার কথা ভোলেনি। কিন্তু বলগা হরিণেরা দিব্যি উঠতে পারত, বাগানে খেলা করতে পুরী। পোষা প্রাণীরা ছিল ঠিক মানুষের মতোই, পুতুলগুলোর নিজস্বতা ছিল খুব। স্বপ্ন হামেশাই সত্যি হতো, আর হাত বাড়ালেই ছোঁয়া যেত তারা। আপনার মন ভরে থাকতো খুশিতে, কল্পনার দৌড় ছিল অসীম, আর আপনি সত্যিই বিশ্বাস করতেন এ জীবন জাদুতে ঠাসা। শৈশবে আমরা প্রায় প্রত্যেকেই এক আশ্চর্য বোধের অধিকারী ছিলাম। তা হলো সব কিছুই ভালো, প্রত্যেকটা দিনই বয়ে আনে চমক আর অ্যাডভেঞ্চারের সুবাতাস। কিছুই আমাদের অন্তহীন আনন্দের উৎসাহকে স্তব্ধ করতে পারবে না। কিন্তু যতই আমরা বড় হতে থাকি, দায়িত্ব, সমস্যা, বাধা বন্ধ ততই দখল করে নেয় আমাদের, মোহভঙ্গ হতে থাকে আমাদের। আর যে জাদুতে আমরা এতদিন আস্থা রেখেছিলাম শৈশবে, ক্রমে তা ফিকে হয়ে অদৃশ্য হয়ে যায় একদিন। আমরা বড়রা এই কারণে শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি, যাতে এক পলকের জন্যে হলেও ফিরে পেতে পারি সেই হারিয়ে যাওয়া অনুভূতি। আমি তাই আপনাদের এইটুকু বলতে এসেছি যে ম্যাজিকে একদিন আপনি বিশ্বাস রেখেছিলেন, আসলে সেটাই সত্যি। আর এই যে পরিণত বয়সের মোহহীন অস্তিত্ব, এটাই আসলে মিথ্যে। জীবনের যে অনন্ত অনন্য ম্যাজিক, তার চেয়ে সত্য আর কিচ্ছুটি নয়। আপনার অস্তিত্ব যতখানি সত্যি, এই জাদুও ঠিক ততখানি সত্যি। বলতে কি, ছেলেবেলায় যতটা আপনি ভেবেছিলেন জীবন, তার চেয়েও অনেক অনেক বেশি বিস্ময়কর হতে পারে। আপনার কল্পনার চেয়ে আরও ঢের বেশি দম আটকানো বিস্ময়ে ভরা, অনেক বেশি চমকপ্রদ। আপনাকে শুধু জানতে হবে কোন কৌশলে ফিরিয়ে আনা যায় সেই জাদু, আর সেইটুকুই আপনাকে পৌঁছে দেবে আপনার স্বপ্নের জীবনে। আর তখন গভীরতম বিস্ময়ের সঙ্গে আপনি ভাবতে বাধ্য হবেন কেন আপনি এতদিন জীবনের সেই অপার জাদুতে আস্থা হারিয়েছিলেন। না, বলগা হরিণকে হয়তো সত্যি উঠতে দেখা যাবে না, তবে যা কিছু দেখতে আপনি ছোটবেলা থেকে চেয়ে এসেছিলেন তা এবার বাস্তবেই দেখা যাবে। হঠাৎই সেসব ব্যাপারও ঘটতে আরম্ভ করবে যার স্বপ্ন আপনি এতদিন ধরে দেখে এসেছেন। আপনি অবশ্য কখনো জানতে পারবেন না হঠাৎ আপনার সমস্ত স্বপ্ন সফল হওয়ার জন্য সব কিছু এমন ঠাস বুনট হয়ে উঠল কী করে। কেননা জাদুর রাজত্বের নিয়মই ওই, আর সেইটি সবচেয়ে উত্তেজক অংশ। আপনি কি আবার সেই জাদু ফিরিয়ে আনতে প্রস্তুত? আপনি কি সেই শৈশবের সেই জাদু ভরা দিনগুলো, সেই বিস্ময় আর চমকে ঠাসা মুহূর্তে ফিরে যেতে প্রস্তুত? তাহলে ম্যাজিকের জন্য তৈরি হয়ে নিন। আমাদের অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে 2000 বছর আগে, যখন এক পবিত্র লিপিতে লুকিয়ে রাখা ছিল এমন জ্ঞান যা মানুষের জীবন বদলে দেয়। এক মহারহস্যের উন্মোচন। নিচের অনুচ্ছেদটি নেওয়া হয়েছে বাইবেল থেকে। এটি ম্যাথুয়ের লেখা গোস্পেলের অংশ, যা যুগ যুগান্তর ধরে অসংখ্য মানুষকে বিস্মিত এবং বিভ্রান্ত করে চলেছে। অংশটি ব্যাখ্যা করতে গিয়েও বহু শতাব্দী যাবৎ ভুল করেছেন অজস্র মানুষ। যাদের আছে তাদের দেওয়া হবে আরও কিছু, প্রাচুর্যে ভরে উঠবে তারা। যাদের নেই তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে সব, যেটুকু আছে তাও।
আমরা স্বীকার করতে বাধ্য। প্রথমবার পড়ার পর উপরের অনুচ্ছেদটিকে অযৌক্তিক বলে মনেই হয়, কারণ প্রাথমিকভাবে কথাটার অর্থ দ্বারা এই, ধনী আরও ধনী হবে, দরিদ্র আরও দরিদ্র। আসলে কিন্তু এই বাক্য দুটোর মধ্যে লুকিয়ে আছে এক ধাঁধা, যার সমাধান করতে হবে, আছে এক রহস্য যাকে উন্মোচিত করতে হবে। আর সেটা করলেই আমাদের সামনে খুলে যাবে এক নতুন জগতের দরজা। এ রহস্যের উত্তর বহু শতাব্দী জুড়ে লুকিয়ে আছে একটি মাত্র শব্দের আড়ালে, কৃতজ্ঞতা। যার অন্তরে আছে কৃতজ্ঞতা, তাকে দেওয়া হবে আরও প্রাচুর্যে ভরে উঠবে সে। যার কৃতজ্ঞতা বোধ নেই, তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে শেষ যেইটুকু আছে তাও। হারিয়ে যাওয়া একটি মাত্র শব্দের আবিষ্কার এই রহস্যাবৃত বক্তব্যকে করে তোলে স্ফটিকের মতো স্বচ্ছ। 2000 বছর আগে উচ্চারিত হয়েছিল এই মহাকাব্য, কিন্তু আজও তারা সমান সত্য। সেদিন যেমন ছিল, অকৃতজ্ঞ মানুষ কিছুই পাবে না, বরং তার যা কিছু আছে তাও সে হারাবে। আর সেই জাদুময় প্রতিশ্রুতি, কৃতজ্ঞতা থাকলে যা সত্য হয়ে উঠবে, তা লেখা আছে এই বাক্যে। যদি তুমি কৃতজ্ঞতা স্বীকার করো, তোমার জীবনে উপচে উঠবে প্রাচুর্য। কোরআনেও কৃতজ্ঞতার উল্লেখ এতটাই গুরুত্বপূর্ণ। এবং মনে রেখো, যখন আল্লাহ বলেন, যদি তুমি কৃতজ্ঞ হও আমি তোমাকে দান করব আরও, কিন্তু অকৃতজ্ঞর ক্ষেত্রে আমার রুদ্র শান্তি হবে ভয়ঙ্কর, রুদ্র শাস্তি হবে ভয়ঙ্কর। আপনি কোনো ধর্মের অনুসারী, আপনি যে কোনো ধর্মেরই হতে পারেন, আদৌ আপনি ধার্মিক কিনা সেসব কথা নিতান্তই বাহ্যিক এবং অপ্রাসঙ্গিক। পবিত্র বাইবেল এবং কোরআনে এই বাণী আপনার জীবনে চিরপ্রাসঙ্গিক। বিজ্ঞান এবং মহাবিশ্বের এক প্রাথমিক অলঙ্ঘনীয় সত্যের বর্ণনা করে চলেছে এই বাণী। কৃতজ্ঞতার অলঙ্ঘনীয় নিয়ম, এক অলঙ্ঘ সর্বজনীন নিয়মে কাজ করে চলেছে কৃতজ্ঞতা। আমাদের সমস্ত জীবনকে যা নিয়ন্ত্রণ করে, এ মহাবিশ্বের সমস্ত শক্তির যা নিয়ন্তা, সেই আকর্ষণের সূত্র অনুযায়ী একটা পরমাণুর সৃষ্টি থেকে গ্রহের আবর্তন পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে সমমরিত আকর্ষণ এ এক নিত্য সত্য। এই আকর্ষণের নিয়ম অনুসারে প্রাণীদেহের কোষগুলো বাঁধা থাকে এক সূত্রে, ঠিক যেমন যাকে যে কোনো বস্তুর ক্ষেত্রে তার উপাদানগুলো থাকে, যে কোনো বস্তুর ক্ষেত্রে তার উপাদানগুলো। আর মনুষ্য জীবনের ক্ষেত্রে এই সূত্র কাজ করে আপনার ভাবনা চিন্তা এবং অনুভূতির বেলায়, কেননা তারাও আসলে শক্তি। কাজে যা কিছু আপনি চিন্তা করেন, আসলে সব কিছুকে আপনি অজান্তে আকর্ষণ করেন নিজের দিকে। যদি আপনি ভাবেন আমার কাজটাই তো আমার পছন্দসই নয়, আমার যথেষ্ট টাকা নেই, আমার যোগ্য বন্ধুটি যেন জুটছে না, আমি বিলগুলো মেটাতে পারছি না, অমুক ব্যাপারটা আমার শেষ করে ছাড়বে, ও আমার একটা কাজেরও প্রশংসা করে না, বিয়েটা একবার ভাঙতেই চলেছে, তখন আপনি নিশ্চিতভাবে এমন আরও অভিজ্ঞতাকে নিজের দিকে আকর্ষণ করছেন। আর এই বিপরীতে যদি আপনি ভাবতে শুরু করেন আপনার কৃতজ্ঞ থাকার মতো কারণগুলো, যেমন ধরুন আমার চাকরিটা আমার ভারী পছন্দের, আমার পরিবার প্রয়োজনে আমার পাশে রয়েছে, সেরা ছুটি কাটালাম এবারই, আজ একেবারে অবাক লাগছে না তো, এবারই সবচেয়ে বড় কর ছাড় পেলাম, কিংবা এবারের উইকেন্ডের ছুটিটা ছেলের সঙ্গে ক্যাম্পিং করে দারুণ লাগলো, এবং সত্যি এসব ব্যাপারের জন্য কৃতজ্ঞ বোধ করেন, তাহলে এই একই আকর্ষণের সূত্র বলছে এমন সব সুসংবাদ সহ আপনি নিজের জীবনে টেনে আনতে পারেন আরও অনেক কিছু। ঠিক যেভাবে লোহা আকৃষ্ট হয় চুম্বকের দিকে, তেমনিভাবেই কাজ করে আকর্ষণ। আপনার কৃতজ্ঞতা বোধ এক চুম্বক, আর আপনি যত বেশি কৃতজ্ঞ, আপনার চুম্বকের আকর্ষণ ততই তীব্র। এ এক সর্বজনীন সূত্র। এমন সব প্রবাদ আপনি নির্ঘাত শুনেছেন, যেমন কর্ম তেমন ফল, বুনবে যেমন পাবে তেমন, কিংবা যেমন দেবে তেমনি পাবে। বুঝতেই পারছেন এর প্রত্যেকটা সেই একই সূত্রের কথাই বলছে। আর তাছাড়াও প্রবাদগুলো মহাবিশ্বের সেই অনতিক্রম নিয়মেরও বর্ণনা করছে। মহাবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন যার আবিষ্কার করে গিয়েছেন। নিউটনের বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম হল গতির প্রাথমিক তত্ত্বগুলি।
যার প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কৃতজ্ঞতার প্রকাশের ধারণাটিকে এই তত্ত্বটিতে প্রয়োগ করলে আমরা যা পাই তা হলো ধন্যবাদ দেওয়ার প্রত্যেকটি ক্রিয়া একটা বিপরীত পাওয়ার ব্যাপারকেও সৃষ্টি করে, আর আপনার পাওয়ার পরিমাণটা হবে আপনার দেওয়া কৃতজ্ঞতার পরিমাণের সমান। এর অর্থ তাহলে দাঁড়ালো এই, কৃতজ্ঞতার ক্রিয়া একটি প্রাপ্তির প্রতিক্রিয়া সৃষ্টি করে, এবং আপনার কৃতজ্ঞতা বোধ যতটা গভীর, যতটা সত্য, যাকে আমরা এর আগে কৃতজ্ঞতার পরিমাণ বলেছিলাম, ততটাই বেশি আপনি পাবেন। কৃতজ্ঞতার সোনালী সূত্র। মানব সভ্যতার হাজার হাজার বছরের ইতিহাস জুড়ে প্রাচীনতম কাল থেকেই এই কৃতজ্ঞতা সূত্র মেনে চলা হয়েছে, প্রচারিত হয়েছে যুগ যুগ ধরে। এই মহাজ্ঞান ছড়িয়ে পড়েছে শতাব্দী থেকে শতাব্দীতে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে, এক সভ্যতা আর সংস্কৃতি থেকে অন্যটিতে। সমস্ত প্রধান ধর্ম, ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম এবং হিন্দু ধর্ম যাদের মূল আধার রূপে জেনেছে এই কৃতজ্ঞতা বোধকেই। মোহাম্মদ বলেছেন, তোমার সচ্ছলতার জন্য তুমি কৃতজ্ঞ হও, তাহলে সেটাই তোমার আরও প্রাচুর্যের কারণ হয়ে উঠবে। বুদ্ধদেব বলেছেন, আর সব কিছুরই নিরর্থক, তুমি তোমার কৃতজ্ঞতাই অর্থপূর্ণ। লাও ত্সু বলেছেন, যা যেমনভাবে পাবে তুমি যেদিন তার সোচ্চার প্রশংসা করতে পারো, তাহলে গোটা দুনিয়াই তোমার হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যা কিছুই তাকে উৎসর্গ করা হয় তদাই তিনি সানন্দে গ্রহণ করেন। রাজা ডেভিড স্বর্গ আর মর্তের মাঝে যা কিছু আছে তার সবটুকুর জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে বলেছেন আমাদের। আর যিশু প্রত্যেককে অলৌকিক কীর্তি ঘটানোর আগে সোচ্চারে বলতেন ধন্যবাদ। অস্ট্রেলিয়ার আদি বাসিন্দাদের থেকে শুরু করে আফ্রিকার মাসাই বা জুলু উপজাতির মানুষেরা, আমেরিকার নাভাজো, শনি এবং চোরকিদের হাতে তাহিতির মানুষ, এস্কিমো এবং মাউরি, অধিকাংশ আদিম জাতি গোষ্ঠীগুলির সকল পরম্পরার মূল আছে কৃতজ্ঞতা। সকালে ঘুম থেকে উঠে সবার আগে ধন্যবাদ জানাও তরুণ সূর্যলোককে, কেননা তোমার জীবন এবং শক্তি তারই দান। ধন্যবাদ জানাও তোমার খাদ্যের জন্য, তোমার বেঁচে থাকার আনন্দের জন্য। আর তুমি ধন্যবাদ জানানোর কোনো কারণই খুঁজে না পাও, তাহলে জানবে দোষ নিহিত আছে তোমারই অন্তরে। টেসুমেশ, সনি মূল নিবাসী আমেরিকান নেতা। ইতিহাস সোনার অক্ষরে লিখে রেখেছে এমন অসংখ্য নাম যারা কৃতজ্ঞতার মাহাত্ম্য দেখিয়ে গিয়েছেন। গান্ধীজি, মাদার টেরেসা, মার্টিন লুথার কিং জুনিয়র, দলাই লামা, লিওনার্দো দা ভিঞ্চি, প্লেটো, শেক্সপিয়ার, ইসব, ব্লেক, এমারসন, ডিকেন্স, ব্রাউস্ট, ডেকার্ট, লিঙ্কন, জন, নিউটন, আইনস্টাইন এবং এমনই অজস্র অগণিত মহান মানুষ। আইনস্টাইন এর বৈজ্ঞানিক আবিষ্কারগুলো পরিচিত বিশ্বের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে, অথচ তাকে যখন তার মহান কীর্তিগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি শুধু ধন্যবাদ জানিয়েছিলেন অন্যদের। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মনীষী প্রতিদিন শতাধিকবার ধন্যবাদ জানাতেন অন্যদের তাদের কীর্তিগুলির জন্য। তাহলে এতে অবাক হওয়ার কিছুই নেই যে সৃষ্টির গুরুতম রহস্যগুলি উন্মোচিত হয়েছিল আইনস্টাইনের দৃষ্টিতে। বিশ্বের কিছু মহত্তম আবিষ্কার হয়েছিল আইনস্টাইনের দ্বারাই। এতেও বিস্ময়কর তেমন কিছুই নেই। কৃতজ্ঞতা ছিল তার নিত্যদিনের যাপনের অঙ্গ, আর তারই বিনিময়ে জীবন তাকে ভরে দিয়েছিল অনন্ত প্রাচুর্যে। নিউটন যখন জিজ্ঞাসা করা হয়েছিল নিউটনকে কেমন করে তিনি তার আশ্চর্য আবিষ্কারগুলি তার করায়ত্ত হলো, তিনি বলেছিলেন তিনি দৈত্যদের কাঁধে চড়েছিলেন বলেই তা সম্ভব হয়েছে। হ্যাঁ, আইজাক নিউটন, যার দান মানব সভ্যতার বিজ্ঞানের জন্য সর্বকালের শ্রেষ্ঠ বলে স্বীকৃতি পেয়েছে সম্প্রতি, তিনিও তার পূর্বসূরীদের প্রতি অসীম কৃতজ্ঞতা স্বীকার করে গেছেন আজীবন। সেই সব বৈজ্ঞানিক, দার্শনিক, উদ্ভাবক, আবিষ্কারক ও ধর্মবেত্তারা যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে কুণ্ঠিত হননি, তারা তার ফল পেয়েছেন অজস্রবিধ চরিতার্থতায়। অধিকাংশ ক্ষেত্রে তারা জানতেন কৃতজ্ঞতা কি অসীম শক্তিধর। তবুও আজকের পৃথিবীর অধিকাংশ মানুষ সেই শক্তির কথা জানে না, কেননা তা জানতে হলে কৃতজ্ঞতা নিজের জীবনে প্রয়োগ করা চাই। আমার আবিষ্কার, কৃতজ্ঞতার শক্তি যদি বুঝতে চান, তাহলে তার নিখুঁত উদাহরণ আপনি খুঁজে পাবেন আমারই জীবনে। জানতে পারবেন সেই শক্তি জানা না থাকলে সঠিক জীবন কীরকম হয়, তার কৃতজ্ঞতাকে জীবনের অঙ্গ করে তুলে তার ঠিক কতখানি পরিবর্তন নিয়ে আসে, এটা জানা খুব দরকার। 6 বছর আগে আমাকে যদি জিজ্ঞেস করা হতো আপনি একজন কৃতজ্ঞ ব্যক্তি কিনা, আমি নিশ্চিতভাবে উত্তর দিতাম অবশ্যই আমি কৃতজ্ঞ। আমি তার কাছে কৃতজ্ঞ যে আমাকে কোনো উপহার দিয়েছে, যখন কেউ আমাকে দরজা খুলে দেয় আমি তাকে ধন্যবাদ জানাই, যখন কেউ আমার জন্য কিছু করে আমি তাকে কৃতজ্ঞতা প্রকাশ করি।
ঘটনা হলো, আমি আদৌ একজন কৃতজ্ঞ মানুষ ছিলামই না। আমি জানতামই না আদবে কাকে বলে কৃতজ্ঞতা, আর কদাচিৎ ধন্যবাদ বলাটুকু। আর যাই হোক, কৃতজ্ঞতা প্রকাশ নয় মোটেই। কৃতজ্ঞতাবিহীন আমার সেই জীবন স্বভাবতই ছিল সংঘর্ষে ভরা। আমার ধার ছিল, আর সেটা প্রতি মাসেই অল্প অল্প করে বেড়ে চলছিল। পরিশ্রম করতাম খুব, কিন্তু টাকা কড়ির উন্নতি তাতে মোটেই হচ্ছিল না। ক্রমে বেড়ে চলা ধার আর দায়িত্বর সঙ্গে মানিয়ে নিতে গিয়ে মানসিক চাপের চোরা স্রোতে হাবুডুবু খাচ্ছিলাম আমি। ভালো আর মন্দের মধ্যে পেন্ডুলামের মতো দুলছিলাম ব্যক্তি সম্পর্কগুলো। কেননা প্রত্যেকের জন্য আলাদা করে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। বেশ স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও দিনের শেষে অসম্ভব অবসন্ন লাগতো আমার। প্রত্যেক বছরই ঠান্ডা লাগা এবং অমনি কিছু রোগ ভোগ লেগেই থাকতো আমার। মধুর কিছু মুহূর্ত আমার জীবনেও তৈরি হতে অবশ্য, কিন্তু আমি বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে যেতাম ছুটি কাটাতে। কিন্তু তারপরে মনে পড়তো এই খরচটা তোলার জন্য ফিরে গিয়ে দ্বিগুণ খাটতে হবে আমাকে, আর অমনি যাবতীয় আনন্দ মাটি হয়ে যেত। আমি বাঁচছিলাম না, আমি টিকে ছিলাম শুধু। একটা মাইনের চেক থেকে আর একটা মাইনের চেক পর্যন্ত শুধু টিকে থাকছিলাম আমি। আর যে মুহূর্তে জীবনের একটা সমস্যার সমাধান করতাম, অমনি মনে মনে ভাবতাম আর একটা সমস্যায় উদয় অচিরাত হবেই। কিন্তু তারপর এমন একটা কাণ্ড ঘটে গেল যা পরের দিন থেকেই বদলে দিল আমার গোটা জীবনকে। একটা ছোট্ট আবিষ্কার করলাম আমি, আর তার ফলাফল হিসেবে কৃতজ্ঞতা প্রকাশের অভ্যেস রপ্ত করলাম আমি প্রত্যেক দিন। এরই প্রভাবে বদলে গেল আমার জীবন। যতই এই অভ্যাস বাড়তে লাগে, ততই আশ্চর্য সব ফল পেতে লাগলাম আমি। আমার জীবন সত্যিই ভরে উঠল জাদুতে। জীবনে প্রথমবারের জন্য ঋণমুক্ত হলাম আমি। এর কিছুদিনের মধ্যে যা কিছু আমি করতে চেয়েছিলাম তার পক্ষে যথেষ্ট টাকা এলো আমার খাতে। সম্পর্ক, কর্মক্ষেত্র এবং স্বাস্থ্য, তিনটি ক্ষেত্রে সমস্যাগুলি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। প্রত্যেক দিনের সেই আনন্দ বাধা বিপত্তির দিনলিপির বদলে দিনগুলি ভরে উঠল সুবাতাসে। নাটকীয়ভাবে বদলে গেল আমার স্বাস্থ্য আর উদ্যম। মনে হলো আমার বয়স যেন আবার ফিরে এসছে সেই 20-এর কোঠায়। সম্পর্কগুলো হয়ে উঠলো ঢের বেশি অর্থপূর্ণ। বন্ধুবান্ধব কিংবা পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোটাই হয়ে উঠলো স্বাভাবিক, যেমনটি আমার জীবনে কখনো ঘটেনি। সবচেয়ে বড় কথা, আমি এতদিন পর্যন্ত যা প্রত্যাশা করতে পারিনি তার চেয়ে অনেক বেশি আনন্দে ভরে উঠল আমার মন। সে আনন্দ নেমে এলো আশীর্বাদ হয়ে। জীবনের সবচেয়ে বেশি খুশিয়াল দিনগুলো কাটাতে লাগলাম আমি। কৃতজ্ঞতা বদলে দিল আমাকে, আর আমার গোটা জীবনটা বদলে গেল ম্যাজিকের মতো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই এই বইয়ের অংশটিকে 5 জনের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুক জীবনে, ব্রিং দ্য ম্যাজিক ইনটু ইয়োর লাইফ। আপনি কে, কোথায় আছেন, এই মুহূর্তে আপনার পরিস্থিতি ঠিক কী রকম, এর একটুও তেমন গুরুত্বপূর্ণ নয়। কৃতজ্ঞতার প্রকাশ আপনার জীবনকে বদলে দেবে। অকল্পনীয় খারাপ পরিস্থিতিতে দিন কাটানো হাজারো মানুষের চিঠি পেয়েছি আমি। কৃতজ্ঞতা যাদের জীবন পাল্টে দিয়েছে। যেখানে আর বিন্দুমাত্র আশা ছিল না, সেই সব ক্ষেত্রেও স্বাস্থ্যের অবিশ্বাস্য পরিবর্তন দেখেছি আমি। ভাঙতে বসা দাম্পত্য জুড়তে দেখেছি আমি। দেখেছি শেষ হতে চলা সম্পর্কের প্রাণ ফিরে পেতে। হতদরিদ্র মানুষকে ধনী হয়ে উঠতে দেখেছি। অবসাদের অন্ধকারে তলিয়ে যাওয়া মানুষকে দেখেছি জীবনের স্বচ্ছ আলোয় ফিরে আসতে। এই মুহূর্তে সম্পর্ক যতই খারাপ হোক না কেন, কৃতজ্ঞতা পারে সেই সম্পর্ককে নতুন অর্থ ফিরিয়ে দিতে, নতুন আলোয় উজ্জ্বল করে তুলতে। একমাত্র কৃতজ্ঞতাই পারে আপনাকে ততখানি উন্নতি করার রাস্তা খুঁজে দিতে, যাতে আপনার হাতে সেই পরিমাণে অর্থ আসে যার দ্বারা ইচ্ছেগুলো পূরণ করা সম্ভব। আপনার স্বাস্থ্যকে তা ফিরে দিতে পারে, তার হারানো ঔজ্জ্বল্য এনে দিতে পারে সেই খুশি যতখানি আপনি কখনো ভাবেননি। কৃতজ্ঞতাই পারে আপনার কর্মজীবনে নতুন গতি আনতে, সাফল্য বাড়িয়ে তুলতে, আপনার স্বপ্নের চাকরিটাকে বাস্তবেই আপনার হাতে তুলে দিতে। বস্তুত যা কিছু আপনি হতে চান, করতে চান বা পেতে চান, কৃতজ্ঞতার প্রকাশ আপনার হাতেই তুলে দেয় তার সব কিছু। কৃতজ্ঞতার জাদু আপনার জীবনকে ভরে তোলে সোনালী সাফল্যে। কৃতজ্ঞতার প্রকাশ যখন আপনার জীবনের অংশ হয়ে উঠবে, তখন আপনি বুঝতে পারবেন ঠিক কোথায় ভুল হয়েছিল অতীতে। বুঝবেন কেন কিছু বিশেষ বিষয় আপনার করায়ত্ত হচ্ছিল না। আপনার ঘুম ভাঙবে এই আশ্চর্য উত্তেজক সত্যকে মাথায় রেখে আমি বেঁচে আছি। জীবনকে ভালোবাসতে শুরু করবেন আপনি। মনে হবে সবকিছুই ঘটে চলেছে বিনা চেষ্টায়। পালকের মতো হালকা মনে হবে নিজেকে, আর এমন সুখী যেমনটি আপনি কখনোই ছিলেন না।
প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সময় আপনার মনে হবে আপনি জানেন এর থেকে কিভাবে উত্তীর্ণ হওয়া যাবে, কি শিক্ষা পাওয়া যাবে, কি শেখা যাবে এই সমস্যা থেকে। প্রত্যেকটি দিন হয়ে উঠবে জাদু ভরা, যেমনটা শৈশবে ছিল তার চেয়েও বেশি। আপনার জীবন কি জাদুময়? আপনি কিন্তু এক্ষুনি বলে দিতে পারেন এই কৃতজ্ঞতা স্বীকারের ব্যাপারটাকে আপনি কতখানি ব্যবহার করেছেন নিজের জীবনে। একবার শুধু নজর দিন জীবনের প্রধান ক্ষেত্রগুলোর দিকে: অর্থ, স্বাস্থ্য, সুখ, কর্মজীবন, সংসার জীবন এবং সম্পর্ক। দেখবেন সেই সব ক্ষেত্রগুলোই প্রাচুর্য ও খুশিতে ভরা, যেখানে আপনি প্রকাশ করেছেন নিজের কৃতজ্ঞতা আর প্রাণ ভরে উপভোগ করেছেন তার জাদুকরী ফলাফল। যেখানে সেই প্রকাশ নেই, সেখানে না আছে প্রাচুর্য, না আছে সুখ। সোজা কথাটা হলো, আপনি যদি কৃতজ্ঞ না হন, অকৃতজ্ঞ হন, তাহলে আপনি ফেরত পাবেন সামান্যই। জীবনে বয়ে চলা জাদুর স্রোত আপনি বন্ধ করে দিয়েছেন অজ্ঞাতসারে। আপনারই অকৃতজ্ঞতা বন্ধ করে দিয়েছে সুস্বাস্থ্য, সুসম্পর্ক, আরও সুখ, আরও অর্থ এবং চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আপনার অগ্রগতির সকল পথ। কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটাই নিয়ম। কৃতজ্ঞতার মানেই হলো ধন্যবাদ দেওয়া, এবং সেটা বাদ দিলে আপনি জীবনে বয়ে চলা জাদুর স্রোত থামিয়ে ফেলে পাওয়ার রাস্তাটাও বন্ধ করে ফেলেছেন। অকৃতজ্ঞতার আসল কথাটি হলো, যা আমরা পাচ্ছি তাকে নিছক প্রাপ্য হিসেবে গ্রহণ করা। আমরা যখন এমন প্রাপ্য হিসেবে অনায়াসে কিছু গ্রহণ করি, তখনই আমরা নিজেরাও হয়ে উঠি অমনই অসার। আমরাও অন্যের কাছে অমন অসার প্রাপ্য হয়ে উঠি অজান্তেই। আকর্ষণের সূত্র ঠিক সেই কথাটাই বলে। মনে রাখতে হবে, যার অন্তরে কৃতজ্ঞতা নেই তার কাছে যা আছে তাও সে হারাবে। নিশ্চিতভাবেই জীবনের বহু ক্ষেত্রেই আপনি ইতিমধ্যেই কৃতজ্ঞতা স্বীকার করেছেন, কিন্তু এর সম্পূর্ণ জাদুটি দেখতে গেলে সেই স্বীকারোক্তিকে আপনার অভ্যাসে পরিণত করতে হবে, জীবনের নতুন চর্চা হিসেবে গ্রহণ করতে হবে। জাদুর সহজ পাঠ: জ্ঞান এক মহামূল্যবান সম্পদ, কিন্তু নিরন্তর অভ্যাস হলো তার চাবিকাঠি। ইবন খালদুন আল মুকাদ্দিমা, পণ্ডিত ও রাজনীতিবিদ। প্রাচীন পুরাণ আর কিংবদন্তিগুলো সবসময় বলে, জাদু শুরু করতে গেলে প্রথমেই আওড়ে নিতে হবে সেই জাদু শব্দগুলো। কৃতজ্ঞতা স্বীকারের জাদুকে কার্যকরী করতে গেলেও উপায় সেই একই। সবার আগে বলতে হবে একটা জাদু শব্দ, ধন্যবাদ। বলে বোঝানোই মুশকিল এই ছোট্ট শব্দটা আপনার জীবনে কি অসীম গুরুত্ব বহন করে। কৃতজ্ঞতাকে চর্চায় পরিণত করতে হলে তার আশ্চর্য জাদু অনুভব করতে হবে। এই ধন্যবাদ শব্দটা আপনাকে বলতে হবে, স্বতঃস্ফূর্তভাবে অনুভব করতে হবে, অন্য সব কিছুর চেয়ে বেশি করে। এই শব্দটাকে করে তুলতে হবে আপনার পরিচয়। ধন্যবাদ শব্দটা হলো আপনি আজ যেখানে আছেন আর আপনার যা কিছু স্বপ্ন তাদের মাঝের এক সেতু। জাদুকরী সূত্র: স্বতঃস্ফূর্তভাবে ভাবুন আর বলুন সেই জাদুতে ভরা শব্দটি ধন্যবাদ। যত বেশি স্বতঃস্ফূর্ততার সঙ্গে আপনি এই ধন্যবাদ শব্দটি ভাববেন এবং বলবেন, ততটাই কৃতজ্ঞতা বাস্তবেই অনুভব করবেন আপনি। যত বেশি স্বতঃস্ফূর্ততার সঙ্গে আপনি নিজেকে কৃতজ্ঞ ভাবতে পারবেন, আপনি ততই প্রাচুর্যে ভরে উঠবেন আপনার জীবন ও আপনি। কৃতজ্ঞতা একটি অনুভূতি, কাজেই অন্তিম লক্ষ্য হলো স্বতঃস্ফূর্তভাবে তাকে যথাসম্ভব অনুভব করা, কেননা এই অনুভবের প্রাবল্যেই জীবনে জাগিয়ে তুলবে সেই জাদু। সেই যে নিউটনের সূত্র, একের বিনিময়ে এক, যা দেবেন তার সমান পাবেন। তার অর্থ, আপনি যদি আপনার অন্তরে কৃতজ্ঞতার অনুভূতিকে বাড়িয়ে তুলতে পারেন, তার ফলাফলও বেড়ে উঠবে, যাতে তা দেওয়া নেওয়ার সমতা বজায় রাখতে পারে। সেই অনুভব যতটা সত্য হবে, যতটা সৎভাবে কৃতজ্ঞ হবেন আপনি, ততটাই দ্রুত বদলে যাবে আপনার জীবন। যখন আপনি আবিষ্কার করবেন এই অভ্যেস এতটা অনায়াস, নিত্যদিনের যাপনের মধ্যে কৃতজ্ঞতা প্রকাশের চর্চা কি আশ্চর্য সহজ, আর তার ফলাফল কি জাদুতেই না ভরা, তখন আর সেই পুরনো জীবনে ফিরতে চাইবেন না আপনি। যদি আপনি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করাটা অভ্যাস করে ফেলেন, আপনার জীবনও সামান্য বদলে যাবে। আর যদি সেই অভ্যাস জড়িয়ে যায় প্রতিটি দিনের যাপনের সঙ্গে, তাহলে সেই নাটকীয় পরিবর্তন আপনাকে স্তম্ভিত করে দেবে, যা আপনার কল্পনাতেও ছিল না কখনো। এক ম্যাজিক বইয়ের কথা: আমরা যখন কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন যেন এ কথা ভুলে না যাই, সর্বোচ্চ প্রশংসা কিন্তু শুধু তার উচ্চারিত স্বীকৃতিতেই নয়, আসল কথা হলো সেই কৃতজ্ঞতাকে জীবনভর মনে রাখা। জন এফ কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের 35তম প্রেসিডেন্ট। এই বইটিতে 28টি জাদুভরা অভ্যাসের কথা বলা হয়েছে, যে এমনভাবেই বানানো হয়েছে যাতে আপনি বুঝতে পারবেন কীভাবে জাদুশক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে আপনার স্বাস্থ্য, অর্থ, কর্মজীবন এবং সম্পর্কের ক্ষেত্রে।
অবশ্যই কৃতজ্ঞতার জাদু শক্তিতে। কিভাবে সফল হতে পারে আপনার ক্ষুদ্রতম ইচ্ছা আর বৃহত্তম স্বপ্ন। আপনি শিখতে পারবেন কেমন করে কৃতজ্ঞতা প্রকাশের জাদুময় অভ্যাস সমস্যার সমাধান করতে পারে, যে কোনো নেতিবাচক অবস্থাকেও আমূল বদলে দিতে পারে। নিশ্চিতভাবে এই জীবন বদলে দেওয়া বইটি পড়ার সময় আপনার চোখ আটকে থাকবে বইয়ের পাতায়, কিন্তু মনে রাখবেন যা শিখছেন তাকে প্রয়োগ না করলে সেই জ্ঞান কিন্তু গলে যাবে আপনার আঙুলের ফাঁক দিয়ে, আর অনায়াসে জীবন বদলে দেওয়ার সুযোগ আপনার হাতছাড়া হয়ে যাবে। যাতে তা না ঘটে তার জন্য আপনাকে আগামী 28 দিন কৃতজ্ঞতার প্রকাশ করতে হবে। আপনার প্রতিটি কোষ আর অবচেতনকে পূর্ণ করে তুলতে হবে এর মাধ্যমে। একমাত্র এই উপায়েই আপনার জীবন বদলে যেতে পারে চিরতরে। এই অভ্যাসের রূপরেখাটি তৈরি করা হয়েছে এমনভাবে যাতে তা 28 দিনে শেষ হয়। এরই ফলে কৃতজ্ঞতা প্রকাশ পরিণত হয় একটা অভ্যাসে। জীবনের নতুন দিগন্ত উন্মোচিত হয়। দিনের পর দিন কৃতজ্ঞতার এই ঘনসংবদ্ধ প্রচেষ্টা এটুকু নিশ্চিত করে যে আপনার জীবনে সেই জাদুময় দিন আসতে চলেছে, এবং খুব তাড়াতাড়ি। প্রত্যেকটা ঐন্দ্রজালিক অভ্যাসের মধ্যেই আছে গোপন শিক্ষার এমনই অনন্ত ঐশ্বর্য, যা আপনার জ্ঞানের ক্ষেত্রকে প্রসারিত করতে পারে অবিশ্বাস্য উপায়ে। প্রতিটি চর্চা আপনাকে আরও স্পষ্ট করে বুঝিয়ে দেবে ঠিক কোন পথে কাজ করে এই জীবন, আর সেই সুদূর স্বপ্নের জীবনে পৌঁছে যাওয়াটা কি আশ্চর্য সহজ। প্রথম 12টি অভ্যাস আপনাকে সেই সব কিছুর জন্য কৃতজ্ঞতা প্রদান করে যা আপনার ইতিমধ্যেই আছে বা যা আপনি জীবনে পেয়েছেন। কেননা বা ইতিমধ্যে আপনি আর করায়ত্ত করেছেন। যা কিছু পেয়েছেন তার জন্য কৃতজ্ঞ না হলে এই জাদু কাজ করবে না। আরও অনেক কিছু পাওয়ার আশাও ছাড়তে হবে। এই প্রথম 12টি অভ্যাস কৃতজ্ঞতার রথের চাকাকে গতিময় করে তুলবে তাৎক্ষণিকভাবে। এর পরবর্তী 10টা অভ্যাস কৃতজ্ঞতার জাদুকে ব্যবহার করবে আপনার প্রত্যেকটা চাহিদা আর স্বপ্নকে সার্থক করে তোলার জন্যই। এই 10টি অভ্যাস আপনার স্বপ্ন পূরণ করবে, আর আপনার চোখের সামনে ভানুমতির খেলের মতো বদলে যাবে জীবনের পরিস্থিতি। শেষ 6টি অভ্যাস আপনাকে নিয়ে যাবে সম্পূর্ণ নতুন এক স্তরে, আর আপনার দেহের ও মনের প্রতিটি কোষ পূর্ণ হয়ে উঠবে অনন্ত কৃতজ্ঞতায়। আপনি শিখে ফেলবেন কেমন করে এই কৃতজ্ঞতার জাদুকরী ক্ষমতাকে ব্যবহার করা যায় অপরের ভালোর জন্য, সমস্যার সমাধানের জন্য। জীবনের যেসব নেতিবাচক পরিস্থিতির সঙ্গে আপনাকে আজীবন লড়তে হবে বলে আপনি ভেবে রেখেছিলেন তার উন্নতির জন্য। এর জন্য আপনাকে আলাদা করে সময় বের করতে হবে না, কেননা এই অভ্যাসগুলো বানানোই হয়েছে এমনভাবে যাতে তা আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে পরিপূর্ণভাবে খাপ খেয়ে যায়। তা সে কাজের দিনই হোক বা সপ্তাহান্তের দিনটি কিংবা কোনো ছুটির দিন। কৃতজ্ঞতা জিনিসটা অনায়াসে বহন করা চলে আপনি যেখানেই যান না কেন, সে চলে আপনার সঙ্গেই, আর তখন যেখানেই আপনি যাবেন সেখানেই ঘটে যাবে ম্যাজিক। যদি আপনি একদিন চর্চা থেকে বিরত থাকেন তাহলে খুব সম্ভবত আপনারও অভ্যাস গতি হারাবে। কাজেই যদি তেমন কিছু ঘটে, জাদু অক্ষত রাখার সাথে পিছিয়ে যান গুনে গুনে 3টে দিন, আর সেখানে থেকে আবার শুরু করুন নতুন করে। কিছু অভ্যাস নির্ভর করা হয়েছে দিন শুরু করার জন্য, আর কিছু দিন চলবে দিনভর। কাজেই সকালবেলা করে ফেলুন সারাদিনের রীতিকর্ম। কোনোটা অবশ্য আগের রাতে পড়ে ফেলতে হবে আপনাকে, কারণ সেগুলো অভ্যাস করতে হবে ঘুম থেকে ওঠার সময়, আর আমি বলে দেব কখন সেগুলো করতে হবে। পরের দিনের জন্য তৈরি চাইলে আপনি খুব সম্ভবত চেষ্টা করবেন প্রত্যেকটি রাতেরই পরের দিনের অভ্যাসগুলো পড়ে ফেলতে। সেক্ষেত্রে পরদিন সকালবেলা আরেকবার সেটা পড়ে নিতে ভুল হবে না, যেন ভুলবেনও না আপনি। যদি পরপর 28 দিন অভ্যাস করতে না চান আপনি, তাহলে সেগুলো আপনি অন্যভাবেও ব্যবহার করতে পারেন। একটা নির্দিষ্ট জাদুকরী অভ্যাস বেছে নিন যেটা সরাসরি আপনার জীবনের কোনো বিষয়ের সঙ্গে জড়িত, যা আপনি বদলাতে চান, যেখানে আপনি উন্নত করতে চান নিজেকে। তারপর সেই নির্দিষ্ট অভ্যাসটিকে পালন করুন পরপর 3 দিন, বা ধরুন 1 সপ্তাহের প্রতিটি দিন, নইলে 1 সপ্তাহ ধরে চর্চা করুন একটিমাত্র জাদুকরী অভ্যাস। প্রথম দুটো তফাৎ শুধু এইটুকুই যে সেক্ষেত্রে আপনার জীবনে সেই আশ্চর্য পরিবর্তন আসতে একটু দেরি হবে। 28 দিনের এই জাদু ভরা অভ্যাসের পর আপনি যেখানে যেমন দরকার তেমন একটি বিশেষ অভ্যাসের প্রয়োগ ঘটাতে পারেন। তা হতে পারে স্বাস্থ্য বা অর্থের জন্য, স্বপ্নের চাকরিটা পাওয়ার জন্য, চাকরির ক্ষেত্রে উন্নতির জন্য, অথবা সম্পর্কের জন্য। এমনও হতে পারে কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাসের স্বার্থে এই বইয়ের যে কোনো পাতা খুলে নিতে পারেন আপনি। যে অভ্যাসটা বেরিয়ে আসুক না কেন তাকে আপনি টেনে নিয়ে এনেছেন, কাজেই সেদিনের জন্য সেটাই হচ্ছে মোক্ষম অভ্যাস। 28 দিনের অভ্যাস পর্ব শেষ হওয়ার পর তাহলে আরও কিছু অতিরিক্ত অভ্যাসের পরামর্শ আছে যা আপনি এগুলোর পাশাপাশি চর্চা করতে পারেন। জীবনের বিশেষ কিছু ক্ষেত্রে এই জাদুকে আরও গতিময় করে তুলবে তা। কৃতজ্ঞতাকে ছাড়িয়ে যেতে পারবেন কখনো না। আপনার
জীবন কি বড্ড বেশি জাদুময় হয়ে উঠতে পারে? সন্দেহ আছে? অভ্যাসগুলো ব্যবহার করে চলুন বারংবার, যাতে তা আপনার চেতনার প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়, হয়ে ওঠে আপনার দ্বিতীয় চরিত্র। 28 দিন পর আপনার মস্তিষ্ক নতুন প্রাণ পাবে। আপনার অবচেতন কারোভাবে শিকড় বসিয়ে দেবে কৃতজ্ঞতা, যার ফলে যে কোনো পরিস্থিতিতে আপনার মনে প্রথমেই আসবে এই ভাবনাটি যে ইন্দ্রজালের অভিজ্ঞতা আপনি লাভ করবেন তা হয়ে উঠবে আপনার অনুপ্রেরণা। কারণ আপনি যখন কৃতজ্ঞতা শিকারকে আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে শুরু করবেন, তখন যা ঘটবে তা চমকপ্রদ বললে নিতান্তই কম বলা হবে। আপনার স্বপ্ন কি? এই ঐন্দ্রজালিক চর্চাগুলোর অনেকগুলোই তৈরি করা হয়েছে আপনার স্বপ্নকে সার্থক করে তোলার জন্য। কাজেই আগে একটা পরিষ্কারভাবে বুঝে নেওয়া প্রয়োজন আপনি সত্যি কি ঠিক চান। একটা কম্পিউটার বা কাগজ কলম নিয়ে বসে তৈরি করে ফেলুন একটা তালিকা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি ঠিক কি কি আশা করেন, নিখুঁতভাবে ভেবে দেখুন ঠিক কি হয়ে উঠতে চান আপনি, বা জীবনে কি কামনা করেন, তার সম্পর্ক বা কর্মক্ষেত্রের ব্যাপারই হোক, কিংবা টাকা কড়ি বা স্বাস্থ্যের বিষয়, অথবা আপনার কাছে গুরুত্বপূর্ণ অন্য যে কোনো ব্যাপারই হোক। যা যত খুশি তন্ন করে খুঁজে ভাবুন হয়ে উঠতে চাইছেন আপনি, যা কি হতে চাইছেন, কি করতে চাইছেন, সব কিছু। শুধু ভুলবেন না, আপনার কাজ হলো শুধু একটা তালিকা বানানো। কি উপায় তা বানানো যেতে পারে সেটা ভাবা নয়। এই উপায়টিকে আপনি কাজ শুরু করবেন। এইটাকে যখন কৃতজ্ঞতার ইন্দ্রজাল বিছিয়ে দেবেন, আপনার জীবন বদলে যাবে। যদি আপনার স্বপ্ন থাকে আরও ভালো একটা চাকরি পাওয়া, বা ধরুন আপনার স্বপ্নের চাকরিটা পেয়ে যাওয়া, তাহলে ভেবে নিন এই চাকরিটা ঠিক কেমন হতে পারে। যেগুলো আপনার পক্ষে গুরুত্বপূর্ণ ভাবুন সেই কথাগুলো, যেমন কোন ধরনের চাকরি আপনি করতে চান, সেই চাকরি করার সময় আপনার অনুভূতিতে ঠিক কেমন হতে পারে, কোন ধরনের কোম্পানিতে আপনি কাজ করতে চান, কোন ধরনের সহকর্মী আপনি চান পাশে, কতক্ষণ কাজ করলে ভালো লাগবে, কোথায় চাকরি পেলে সুবিধা হয় আপনার, আর কত ঘন্টার কাজ করতে চান, কত টাকা পেতে চাইছেন আপনি। চাকরি সম্পর্কে আপনার সমস্ত চাহিদার বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে ভেবে নিন আর লিখে ফেলুন একটা বিস্তৃত তালিকা। যদি সন্তানের পড়াশোনার জন্য আপনার অর্থের প্রয়োজন হয়, বিস্তারিত আকারে ভেবে নিন তার প্রত্যেকটা অনুপুঙ্খ। কোন স্কুলে সন্তানকে পড়াতে চাইছেন আপনি, স্কুলের ফি, বই, খাবার, জামা কাপড় এবং যাতায়াত, যাতে আপনার কাছে একটা স্পষ্ট ধারণা থাকে ঠিক কী পরিমাণ অর্থ আপনার প্রয়োজন। যদি বেড়াতে যেতে চান তাহলে বিস্তারিত আকারে লিখে ফেলুন কোথায় কোথায় বেড়াতে যেতে চাইছেন আপনি, কতদিনের জন্য এই ভ্রমণ কী কী করতে পারে, আর দেখতে চান আপনি কী কোনখানে থাকবেন বলে ঠিক করেছেন, যাতায়াতই বা করবেন কিসে। যদি জীবনসঙ্গীর খোঁজ করবেন বলে স্থির করে থাকেন তাহলে লিখে ফেলুন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য। সম্পর্কের উন্নতি চাইলে লিখুন কোন কোন সম্পর্কের ক্ষেত্রে উন্নতি চাইছেন আপনি, আর কেমন উন্নতি হলে আপনি সবচেয়ে খুশি হবেন। যদি স্বাস্থ্যের বা শরীরের উন্নতি চান তাহলে লিখে নিন ঠিক কোন পথে এই উন্নতি ঘটতে চান আপনি। যদি স্বপ্নের বাড়িটা চান, লিখুন আপনার বিস্তারিত বিবরণে একেবারে প্রতিটি ঘরের কথা লিখুন আলাদা আলাদা করে। বিশেষ কোনো জিনিস চান, যদি তা গাড়ি হোক বা জামা কাপড় বা অন্য কিছু, লিখে ফেলুন তাও। যদি বিশেষ কিছু করায়ত্ত করতে চান তাহলে লিখে রাখুন সেইটিও। সেটা একটা পরীক্ষার পাশ করা হতে পারে, কোনো বিশেষ ডিগ্রি অর্জন করা হতে পারে, খেলাধুলায় লক্ষ্য অর্জন করা হতে পারে, সঙ্গীত শিল্পী, ডাক্তার, লেখক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী বা অন্য কিছু, যা কিছুই হোক আপনি অর্জন করতে চান তা নিয়ে লিখে ফেলুন। লিখুন যথাসম্ভব বিস্তারিতভাবে। আপনি প্রাণপণে অনুরোধ করব আপনাকে সময় বের করুন যাতে জীবনভরের সমস্ত স্বপ্নের একটা তালিকা বানাতে পারেন আপনি। লিখে রাখুন নিতান্ত তুচ্ছ স্বপ্ন, বৃহৎ আকাঙ্ক্ষা বা কী চাইছেন আপনি এই মুহূর্তে, এই মাসে, এই বছরে। যেমন মনে পড়বে তালিকায় যোগ করে ফেলুন নিজের আশা আকাঙ্ক্ষাগুলোকে, আর যেমন তা আপনার করায়ত্ত হবে তালিকা থেকে কেটে দিন সেগুলোকে। এই লিস্ট বানানোর কাজটা সহজ করার জন্য চাহিদাগুলোকে বিন্যস্ত করে ফেলা যায় কয়েকটি ভাগে: স্বাস্থ্য আর শরীর, কর্মজীবন আর চাকরি, অর্থ, সম্পর্ক, ব্যক্তিগত আকাঙ্ক্ষা, জাগতিক বস্তু। আর তারপর যোগ করে চলুন আর কি কি থাকতে পারে এই তালিকায়। একবার যদি আপনি নিজের আকাঙ্ক্ষার বিষয়ে মনস্থির করতে পারেন তাহলে কিন্তু আপনি ঠিক কোন পথে কৃতজ্ঞতা আপনার জীবনে এই ম্যাজিক আনতে চলেছে তার একটা নির্দিষ্ট গতিপথ স্থির করতে পারছেন। আর এবার আপনি আপনার জীবনের সবচেয়ে উত্তেজক, সবচেয়ে রোমাঞ্চকর অভিযানটিতে যাওয়ার জন্য একদমই প্রস্তুত। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি বলবো এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অন্তত 5 জনের সঙ্গে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই অংশটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ।